প্রথম দফার নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। প্রার্থীদের অগ্নি পরীক্ষা আজকে ১৬টি জেলার ১৫২ আসনে ভোট গ্রহণ। ৪৪,৩৭৬টি বুথে প্রথম দফার ভোট গ্রহণ। প্রত্যেক বুথে ভোট গ্রহণের সময় ওয়েবকাস্টিং। প্রথম দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। তবে বেশ কিছু জায়গা থেকে কিন্তু ইভিএম নিয়ে সমস্যা, ভিভিপ্যাট নিয়ে সমস্যার খবরও ইতিমধ্যেই সামনে এসেছে। সেই সমস্যার সমাধানেরও চেষ্টা চলছে। ১৫২ কেন্দ্রে ভোট গ্রহণ আজ ১৬টি জেলার, যার মধ্যে অবশ্যই উত্তরবঙ্গ রয়েছে, জঙ্গলমহল রয়েছে, রাঢ়বঙ্গ রয়েছে। বেশ কিছু দিক থেকে কিন্তু এই প্রথম দফার এই নির্বাচন গুরুত্বপূর্ণ। একদিকে যেখানে উত্তরবঙ্গ, যেখানে জঙ্গলমহল রয়েছে, রাঢ়বঙ্গের বিস্তীর্ণ জেলা রয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোট ব্যাংকের দিকে যদি নজর রাখা যায়, অবশ্যই চা বলায়, চা শ্রমিক, আদিবাসী ভোট ব্যাংক সেটা যেরকম রয়েছে সীমান্তবর্তী জেলা, সেখানেও কিন্তু ভোট গ্রহণ। তো নানান দিক থেকে কিন্তু এই ভোট গ্রহণ গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই প্রথম দফার নির্বাচন যেরকম গুরুত্বপূর্ণ, দু দফায় নির্বাচন রাজ্যের নির্বাচন ইতিহাসে সেটাও যথেষ্ট ব্যতিক্রমী। সমস্ত দিক থেকে প্রথম দফার নির্বাচন ইতিমধ্যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে যেমনটা বলছিলাম, বেশ কিছু জায়গা থেকে কিন্তু ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে সমস্যার খবরও সামনে আসছে, যে সেই সমস্যার সমাধানে তৎপরতা শুরু হয়েছে। দুই জেলা থেকে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মুর্শিদাবাদ থেকে অয়ন এবং ঝাড়গ্রাম থেকে সৌরভ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই অয়নের কাছে যাই। অয়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা এই মুর্শিদাবাদ, যেখানে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তুমি রয়েছো, সামগ্রিকভাবে এখনের ছবিটা কি? ৯৬% স্পর্শকাতর বুথের জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ এই যে ১৬টি জেলাতে ভোট হচ্ছে, তার মধ্যে সার্বিকভাবে সব থেকে স্পর্শকাতর। এই জেলাতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা সব থেকে বেশি, ৩১১ কোম্পানি। এই জেলার জন্যেই শুধুমাত্র ২২টি কিউআরটি, যারা যে কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের বেগে মুভ করবে। এবং একদিকে ভোট চলছে, একদিকে কার্যত আধা সেনার টহল চলছে বুথের মধ্যে। সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভলি তোমার মাধ্যমে দেখতে পাচ্ছেন জি ২৪ ঘন্টার দর্শকরা। আমরা বহরমপুরের যে মডেল বুথে দাঁড়িয়ে রয়েছে, সেখানে কার্যত টহল চলছে আধা সেনার। এরই মধ্যে ভোটারদের বিপুল উৎসাহ চোখে পড়ার মতো। আমরা জানি যে এখানে ভোট কেন্দ্র, মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না। ভোট কেন্দ্রে কোনো রকম ব্যাগ, পানীয় জলের বোতল কোনো কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। সমস্ত মোবাইল ফোন জমা রেখে ভোটাররা অধীর আগ্রহে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য এখানে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে পড়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বুথের ধারে কাছে কোথাও রাজ্য পুলিশকে রাখা হয়নি। গোটা বুথ, তার প্রবেশপথ থেকে শুরু করে বুথ চত্বর, এই গোটাটাই এই মুহূর্তে কেন্দ্রীয় আধা সেনার দখলে। এই অবস্থায় স্পর্শকাতর জেলা মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা কেন্দ্র, যেখানে অধীরের সঙ্গে নারুগোপাল অর্থাৎ কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একেবারে শেয়ানে টক্কর, সেখানে ভোটদাতাদের বিপুল উৎসাহ চোখে পড়ছে একেবারে সকাল সকাল। নীলাঞ্জনা। একদমই অবশ্যই মুর্শিদাবাদ জেলার দিকে বাড়তি নজর কমিশনের যেরকম রয়েছে। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এই জেলাতেই রয়েছে, স্পর্শকাতর বুথের সংখ্যা, এবং সব মিলে মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক তাৎপর্য যেরকম রয়েছে, সংখ্যালঘু ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর, এবং অবশ্যই হাই ভোল্টেজ বহরমপুর কেন্দ্র, যেখানে অধীর রঞ্জন চৌধুরী এবার কংগ্রেসের তরফ থেকে লড়াই করছেন, হাড্ডাহাড্ডি একটা লড়াই। এবং রাজনৈতিক দল, সেটা বিজেপি হোক কিংবা তৃণমূল কংগ্রেস, মুর্শিদাবাদের দিকে অবশ্যই নজর রয়েছে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের, যে অয়ন আমাদের ছবি তুলে ধরছেন, সেখানে কিন্তু ইতিমধ্যেই অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে। যেমনটা কমিশন জানিয়েছিল যে অবাধ, সুষ্ঠুভাবে হিংসামুক্ত পরিবেশে নির্বাচন, এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন রয়েছে, এবং সেখানে বুথগুলোর সামনে ভোটারদের লম্বা লাইনের ছবি, মুর্শিদাবাদের যে ছবি আমরা দেখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।